আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সিলেটি নাটকের জনপ্রিয় অভিনেতা আক্কেল আলী ভাই বলেন, রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তর ঘটে যাওয়া দেশের সেনাবাহিনীকে দুর্বল করা তৎকালীন সরকারের ঘৃণা ষড়যন্ত্রের 15 বছর পার হয়ে গেছে। সে ঘটনায় বিডিআর সৈনিকদের বিদ্রোহের নামে তৎকালীন বিডিআর প্রধান মেজর জেনারেল শাকিল আহমেদ 57 জন সাহসী মেধাবী সেনা অফিসার সহ মোট 78 জনকে হত্যা করা হয়েছিল। দেশের সেনাবাহিনীকে দুর্বল করার লক্ষ্যে তৎকালীন সরকারের সহযোগিতায় ভারত এই ষড়যন্ত্রে বাস্তবায়ন করে। সম্প্রতি একজন ভারতীয় সাংবাদিক অবিনাশ পলিওয়াল লন্ডনের এসওএস বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের একজন সহযোগী অধ্যাপক, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ফোকাস সহ বৈদেশিক ও নিরাপত্তা নীতি বিশ্লেষণ বিশেষজ্ঞ, দেশের শীর্ষস্থানীয় মিডিয়া আউটলেট হিন্দুস্তান টাইমস এর লেখায় ভারতের জড়িত থাকা বিষয়টি স্পষ্ট হয়। তার বক্তব্যে ফুটে উঠেছে, পিলখানায় যেতে সেনা অভিযান চালানো না হয় সেজন্য ভারত বিডিআর বিদ্রোহের সময় বাংলাদেশে সরাসরি সামরিক হস্তক্ষেপে হুমকি দিয়েছিল। এছাড়া ঘটনার ধারাবাহিকতায় হাসিনা সরকার নিষ্ঠাবান সামরিক অফিসারদের বিভিন্ন অজুহাত চাকরিচ্যুত করে, ভয়ভীতিতে প্রদর্শন করে চাকরি ত্যাগ করতে বাধ্য করে এবং অনেক অফিসার গুম খুন করে পুরো সামরিক বাহিনীর মধ্যে আতঙ্কের সৃষ্টি করে। এর মাধ্যমে সেনাবাহিনীতে যে শূন্যতার সৃষ্টি হয়, তারপর থেকে সেনাবাহিনীকে ব্যাপক সংস্কার করে এদেরকে ভারতের আজ্ঞাবহ বাহিনী হিসাবে পুনর্গঠন করায় প্রকল্প চলমান রাখে। যুক্তরাষ্ট্র ভারত কর্তৃক দেশের সেনা অফিসারদের প্রশিক্ষণ প্রদান, ভারতের সাথে সামরিক চুক্তি, সীমান্তে ভারতীয় বাহিনীর আগ্রাসনের মাধ্যমে দেশের সামরিক বাহিনীর উপর ভারতের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার নীল নকশা এখন দিবালোকের মতো পরিষ্কার। এখন সময় এসেছে প্রতিটি ঘটনার সঠিক তদন্ত করে প্রতিটির হত্যাকাণ্ডের বিচার করা এবং প্রত্যেক দোষী ব্যক্তিকে বিচারের আওতায় আনা। এই আমাদের প্রত্যেকটি সৈনিক পরিবারের দাবি। তো ভিউয়ার্স, আজকের এই প্রতিবাদটা আক্কেল আলী ভাইয়ের আপনারা আশা করি সকলে বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। আরও এলা ভিডিও হইতে আমাদের সাথে থাকবা। ধন্যবাদ।